নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের পার্শে মাছের সর্ষে পোস্ত করে দেখাবো। আমি এখানে 8-9টা পার্শে মাছ নিয়েছি। দেখুন, আমি ওটাকে পরিষ্কার করে সমস্ত মাছ ধুয়ে এনেছি। আমি এবার প্রথমে এটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু তেল দিচ্ছি। পার্শে মাছ ছেটকায় না, কিন্তু এই ম্যারিনেশনে তেল হলুদ নুন সবটা একসঙ্গে থাকলে তেল হলুদটা দিলে মাছটা একদম দেখতেও ভালো হয়, আর ভাজার পরও মাছটাকে কালো কালো দেখতে লাগবে না। জানিস ভিডিওটা আরম্ভ করা হয়ে গেছে। আমি আপনাদেরকে এবার একটা পেস্ট করে দেখাচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই করবো, আমি শুকনো লঙ্কা দেবো না। আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা আমার ঝাল যতটা লাগবে সেই অনুপাতে দিলাম। আমি এখানে কালো সর্ষে বড় চামচের 1 চামচ দিয়েছি। এই যে আমার বড় টেবিল চামচ, আমি 1 চামচ কালো সর্ষে দিয়েছি, 1 চামচ পোস্ত দিয়েছি, হাফ চামচ সাদা সর্ষে দিয়েছি, আর হাফ চামচ ভাঙা কাজু দিয়েছি। কাজুটা এই কারণেই দিয়েছি যাতে এই সমস্ত কিছু তিতো না হয়ে যায়। মিক্সিতে পেস্ট করলে অনেকেই বলে তিতো হয়ে যায়, কিন্তু এতে তিতো হবে না। এবার আমি এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে দেখাচ্ছি। গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি। আমি এবার আমার যতটা মাছ আমি সেই আন্দাজে তেল দিচ্ছি। আপনাদের যতটা মাছ সেই আন্দাজে তেল দেবেন। আমি তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি, তারপরে আমি মাছ ভাজাগুলো করছি। দেখুন বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। আমি একটু নুন দিয়ে দেখলাম, দেখুন কি সুন্দর ফেনা উঠে গেছে। তার মানে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি। আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। খুব লাল করবো না, কড়া একদম, কিন্তু যতটা ভাজা আমি ঠিক সেইভাবে ভেজে আমি যাবো। দেখুন আমার মাছ ভাজাগুলো লাল লাল করে একটু ভেজে নিয়েছি। খুব লাল কড়া করিনি, কড়া করলে আবার একটু শক্ত হয়ে যায়। এবার আমি এই মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত মাছ ভাজা রেডি। আমি এবার ওই তেলেতে সামান্য একটু কালো জিরে আমি অ্যাড করলাম। আমি কড়াতে এবার বড় চামচের হাফ চামচ আমি হলুদ দিয়ে দিলাম। এখানে সেরকম কোনো আর কিছু মশলা যাবে না। আমি হলুদটা তেলেতে কেন দিলাম, কালারটা ভালো আসার জন্য। এতক্ষণ লাইটটাই জ্বালাইনি। এবার আমি টমেটোর পেস্টটা অতি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবেন টমেটোর পেস্টটা দেওয়ার আগে। আমি টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, আমি সেই জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার টমেটো আর হলুদের কাঁচা গন্ধ আর টমেটোর এই কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু নাড়তে থাকবো। এতে কিন্তু কোনো জল অ্যাড করবেন না, কারণ টমেটোর যে জলটা সেটাকেই আমাদের শুকোতে হবে, তাহলেই কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। টমেটোর কাঁচা গন্ধটা চলে যেতে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, কালো সরষে, সাদা সরষে, পোস্ত আর হচ্ছে কিছুটা আমি কাজু দিয়েছি। আপনাদের কাছে যদি কাজু না থাকে তাহলে আপনারা চীনাবাদাম দিতে পারবেন। চীনাবাদাম দিলেও কোনো অসুবিধে নেই। আমি এবার এই পেস্টটাকে যতক্ষণ না সর্ষে থেকে তেল ছেড়ে আসছে, আমি এবার এটাকে হালকা হাতে, হালকা আঁচে, খুব ভালো হাই আঁচ করবেন না যাতে তলাতে ধরে যায়। এবার এটাকে আমি তেল বার করা পর্যন্ত আমি কিন্তু এটাকে কষতে থাকবো।
দেখুন আমি কিন্তু হালকা হাতে এটাকে নাড়তেই রয়েছি, কষতে রয়েছি। আমার কিন্তু আস্তে আস্তে দেখুন কত তেল বেরোচ্ছে। কেন তেল বেরোচ্ছে? আমি যেহেতু বাদাম অ্যাড করেছি, একটু বাদাম দিলে কিন্তু এই তেলটা একটু বেশিই মনে হয়, কিন্তু বাদামের তেল খাওয়াটা তো খারাপ নয়, সেই জন্য আমি দুটো বাদাম অ্যাড করেছি। আর আমি কিন্তু মাছ ভাজার সময়তেই যা তেল দিয়ে দিয়েছি, কেন আমাদের পরিবারে কাঁচা তেলটা কেউ খায় না, সেই জন্যই আমি কিন্তু এই সর্ষের মধ্যেই তেলটা দিয়ে একবারেই নেড়ে নিচ্ছি। আর বাদাম যেহেতু দিয়েছি দেখুন কত তেল বেরিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমার কিন্তু সর্ষে কষা হয়নি। এই কষার মধ্যেই আমি কিন্তু সামান্য মিক্সি ধোয়া জল একটু দিয়ে দেবো, এটাতে যত কষবেন তত কিন্তু খেতেও ভালো হবে। আর তত দেখবেন সর্ষে পোস্তটার থেকেও আস্তে আস্তে তেল ছাড়বে। তেল ছেড়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তেল ছেড়ে দিয়েছিল বলে আমি জল দিয়ে দিয়েছি, আপনাদের দেখাতে ভুলে গেছি, তার জন্য ক্ষমা চাইছি। আর আমি এখানে আমার আন্দাজ মতন একটু নুন মিষ্টিও আমি দিয়ে দিয়েছি। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই আন্দাজ মতনই নুন মিষ্টি জল অ্যাড করবেন। আমি একটু ঢাকনা দিয়ে দিলাম যতক্ষণ গ্রেভিটা একটু ফুটে উঠুক। দেখুন বন্ধুরা, আমার ঝোলও গ্রেভিটাও ফুটে উঠেছে। আমি এবার মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এরকম মাছ ফুটতে থাকলে অনেকেই গ্রেভি তৈরি হয়ে গেলে বা এরকম মাছ ধোয়ার পর কাঁচা তেল দেন। আমি প্রথমেই বলেছিলাম আমার পরিবারে কাঁচা তেল পছন্দ করে না, তাই আমি কিন্তু রান্নার মধ্যেই আমি আগেই তেলটা একটু বেশিই দিয়ে দিয়েছি। কেন সর্ষে পোস্তর রান্নাতে একটু তেল বেশিই ভালো লাগে খেতে, সেই জন্য আমি কিন্তু আগে একটু তেল দিয়ে দিয়েছি। এবার দেখুন আমার কিন্তু মাছটা একটু সেদ্ধ হয়ে গেলেই বা ফুটে উঠলেই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। এই মাছ বেশি ফোটাতে লাগবে না, কেন একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন আমি একটু এপিট ওপিট করেই কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আমি এবার খানিকটা রেখে দিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।